Audio Jungle. সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষায় শিল্প ও সংস্কৃতি বিষয়ের প্রশ্নপত্র যেরকম হতে পারে। তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার নির্দেশনা। সারসংক্ষেপ: শিক্ষার্থীদেরকে শিক্ষণ অভিজ্ঞতার সাথে মিল করে কাজ দেওয়া হবে, যেখান থেকে তারা যে কোনো একটি বেছে নিবে এবং প্রস্তুতি নিবে সেটি চূড়ান্ত মূল্যায়নের দিনে উপস্থাপনের জন্য। প্রস্তুতির জন্য তারা 2টি সেশন ও এর মধ্যবর্তী সময় পাবে। চূড়ান্ত মূল্যায়নের দিন শিক্ষকের সামনে উপস্থাপন করবে। প্রস্তুতিমূলক সেশন 1: শ্রেণীকক্ষে আলোচনা। সামষ্টিক মূল্যায়নের ক্ষেত্রে অন্তত 1 সপ্তাহ আগে শিক্ষার্থীদেরকে প্রয়োজনীয় নির্দেশনা বুঝিয়ে দিতে হবে এবং সামষ্টিক মূল্যায়ন শেষে অর্জিত পারদর্শিতার মাত্রা রেকর্ড করতে হবে। নির্দেশনার অংশ হিসেবে শিক্ষার্থীরা পেন্সিল স্কেচ সম্পর্কে জানবে এবং সহজলভ্য যে কোনো ধরনের পেন্সিল, কলম, চারকোল, কাঠ, কয়লা, রং পেন্সিল দিয়ে টেনে টোন অনুশীলন করবে। শিক্ষার্থীরা নিজ নিজ এলাকার ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থাপনা সম্পর্কে অভিভাবক, আত্মীয়স্বজন, প্রতিবেশী, বন্ধু-বান্ধব থেকে জানার চেষ্টা করবে। তারপর একটি স্থান নির্দিষ্ট করে সেটি সম্পর্কে ভালো করে জেনে ওই স্থান ভ্রমণ করে তার ছবি আঁকার অনুশীলন করবে। এসব বন্ধুখাতায় লিখে রাখতে বলবেন এবং তা নিশ্চিত করবেন। প্রস্তুতিমূলক সেশন 2: শিক্ষক এবারে সকলের জন্য নিচের কাজগুলো বোর্ডে লিখে দিবেন এবং বলবেন প্রতি শিক্ষার্থী যেন এখান থেকে একটি কাজ বেছে নেয় প্রস্তুতি নিয়ে উপস্থাপনের জন্য। পেন্সিলের সাহায্যে ত্রিমাত্রিক বস্তু, জড়জীবন বা প্রকৃতির ছবি আঁকা, পাঠ্য বইয়ে দেওয়া গাড়িয়াল বন্ধুর গানটি গাওয়া, নিজের এলাকার ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থাপনা অনুসন্ধান করে সেটি আঁকো। শিক্ষার্থীদের বলবেন বিষয়বস্তু বাছাই করে প্রস্তুতি নেবে এবং চূড়ান্ত মূল্যায়নের দিন শ্রেণীকক্ষে তারা এটি উপস্থাপন করবে। নিচের তথ্য ছকটি সরবরাহ করুন। মূল্যায়নের দিন উপস্থাপনের জন্য শিক্ষার্থীরা কোন কাজটি নিবে উল্লেখ করতে বলুন। যেমন এখানে একটি ছক দেওয়া আছে, তোমরা কে কোন কাজটি করবে সেটাই টিক চিহ্ন দিবে। যেমন সাবিনা ইয়াসমিন, সে মূলত পেন্সিলের সাহায্যে ত্রিমাত্রিক বস্তু, জড়জীবন ও প্রকৃতি আঁকবে। প্রজ্ঞা সরকার পাঠ্য বইয়ের দেওয়া গাড়িয়াল বন্ধুর গানটি গাইবে। স্বর্ণা বড়ুয়া নিজের এলাকার ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থাপনা অনুসন্ধান করে সেটি আঁকবে। ছকের তথ্যের ভিত্তিতে দৃশ্যকলা ও পরিবেশন কলার কোন শাখায় কতজন অংশগ্রহণ করছে তা হিসাব করে রাখুন। মূল্যায়নের দিন সময় ব্যবস্থাপনার জন্য এই হিসাবটি কাজে লাগান। দৃশ্যকলা ও পরিবেশন কলার জন্য আগেই শ্রেণীকক্ষ প্রস্তুত করে রাখুন। মাদ্রাসার শিক্ষকগণ মাদ্রাসার শিক্ষার সাথে সঙ্গতি রেখে একই কাজ করতে দিবেন। আকার অথবা কোলাজের জন্য কার্ট্রিজ পেপার ও আঠা বিদ্যালয় থেকে সরবরাহ করতে হবে। শিক্ষার্থীদের বলবেন তারা যে কোনো কিছু বানানোর জন্য অথবা গানে বা কবিতায় যা ব্যবহার করবে সেসব উপকরণগুলো যেন প্রাকৃতিক চূড়ান্ত মূল্যায়ন উপকরণ হয়। চূড়ান্ত মূল্যায়ন: চূড়ান্ত মূল্যায়নের কাজের সময় সর্বমোট 3 ঘন্টা। আঁকা বা গড়ার জন্য শিক্ষার্থী 3 ঘন্টা পাবে, আর গান অথবা আবৃত্তি উপস্থাপনের জন্য প্রতি শিক্ষার্থীকে 3 থেকে 5 মিনিট সময় দিবেন। আঁকা অথবা গড়া শুরু করা দিয়েই একই কক্ষে শিক্ষক গান, নাচ, আবৃত্তির জন্য এক এক করে শিক্ষার্থীদেরকে ডেকে নিয়ে পরিবেশনা দেখুন ও মূল্যায়ন করুন। তবে খেয়াল রাখবেন এতে করে যাতে তার আঁকা বা কিছু বানাতে তাদের কাজে যেন ব্যাঘাত না ঘটে। দৃশ্যকলার কাজ নির্ধারিত সময় শেষে শিক্ষার্থীরা জমা দিয়ে দেবে। মূল্যায়নের দিন সব শিক্ষার্থীকে বন্ধুখাতা সঙ্গে করে আনতে বলবেন। উপস্থাপন চলাকালীন প্রদত্ত মূল্যায়ন ছক অনুযায়ী পিআই ও পারদর্শিতা দেখে মাত্রা নিরূপণ করুন। উপাত্ত সংরক্ষণ ছকে টিক দিয়ে রাখুন। বন্ধুখাতা দেখে ও তা মূল্যায়ন করে পিআই ও পারদর্শিতার মাত্রা নিরূপণ করুন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।